ওয়েলকাম টু সায়েন্স কামা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 8-এর ম্যাথমেটিক্সের থার্ড সামেটিভের অ্যান্সারের ভিডিও। এটা 149 নম্বর পেজে, যেটা 2 নম্বর স্কুল রয়েছে তার দেখো 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7 এবং 8-এর দাগের অ্যান্সারের ভিডিও। এটা হচ্ছে পার্ট 2। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স কামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 4-এর দাগের প্রথম প্রশ্ন দেখো, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। কি রয়েছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস অফ 6a স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার রয়েছে। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে যেটা রয়েছে 6a স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে কি হয়ে যাবে? 5কে আমরা 3 প্লাস 2 ভাঙতে পারি। তাহলে দেখো 6a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা কমন নেব। ফার্স্ট দুটোর থেকে 3a কমন চলে গেলে 2a মাইনাস বি থাকে, আর লাস্ট দুটোর থেকে যদি আমরা কমন নিই বি, তাহলে দেখো 2a মাইনাস বি থাকবে। তাহলে টোটাল কি আসলো? 2a মাইনাস বি কমন চলে গেলে 3a মাইনাস বি আসবে। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস অফ 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি এসেছে। এবার দেখো 3a মাইনাস বি থেকে আমরা যদি 2a মাইনাস বিটা বিয়োগ করে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো? তাহলে আমরা শুধুমাত্র এ পেয়ে যাচ্ছি, যেই এ এখানে রয়েছে। তাহলে আমরা এই এ এর পরিবর্তে লিখতে পারবো 3a মাইনাস বি মাইনাস 2a মাইনাস বিকে। এবার দেখো বাকি যা ছিল আমরা একই রেখে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এটা রইল। দেখো প্রথম দুটোর থেকে এক্স কমন গেলে কত থাকবে? এক্স প্লাস 3a মাইনাস বি। লাস্ট দুটোর থেকে যদি মাইনাস 2a মাইনাস বি কমন চলে যায়, তাহলে প্রথমটার এক্স থাকবে, লাস্টেরটা 3a মাইনাস বি থাকবে। তাহলে দেখো এবার পুরোটার থেকে এক্স প্লাস 3a মাইনাস বি কমন চলে যাবে, থাকবে কি? এক্স মাইনাস 2a প্লাস বি, কারণ মাইনাস অফ 2a মাইনাস বি মানেই মাইনাস 2a প্লাস বি। তাহলে উৎপাদকে বিশ্লেষণের ফলাফল আমাদের কি এসে গেল? এক্স প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a প্লাস বি। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 4-এর দাগের 2-এরটা দেখো, এখানে আছে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার রয়েছে। প্রথমে আমরা এম কিউব মাইনাস এন কিউবকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভেঙে দিলে কি পেয়ে যাব দেখো? এটা সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ এবং বি এর পরিবর্তে যথাক্রমে এম এবং এন বসিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এবার দেখো এখানে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার রয়েছে, সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে আমরা ভেঙে দিলাম। কত আসলো? এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। বাকি যা ছিল থাকলো। এবার দেখো এই দুটো জায়গা থেকে এম মাইনাস এন কমন নিয়ে নিলে প্রথমটার ক্ষেত্রে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার থাকছে, এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে মাইনাস এম ইন্টু এম প্লাস এন। লাস্টের যেটা থাকলো একই রইল। দেখো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার ছিল, মাইনাস এম ইন্টু এম প্লাস এন ছিল। মাইনাস এম দিয়ে এমকে গুণ করলে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম দিয়ে এনকে গুণ করলে মাইনাস এম এন। দেখো কাটাকাটি করে এখানে শুধুমাত্র এন স্কোয়ার পাচ্ছি, বাকি যা ছিল থাকলো। তাহলে এম মাইনাস এন ইন্টু এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার থেকে আমরা কমন নিতে পারবো এম মাইনাস এন। তাহলে প্রথমটার ক্ষেত্রে এন স্কোয়ার পড়ে থাকলো, শেষেরটার ক্ষেত্রে এন ইন্টু এম মাইনাস এন হলো। এবার দেখো এনের সঙ্গে এম গুণ করে এম এন পেয়েছি, এনের সঙ্গে মাইনাস এন গুণ করে মাইনাস এন স্কোয়ার পেয়েছি। কাটাকাটি করে দিলে আমাদের হচ্ছে এম এন ইন্টু এম মাইনাস এন। এটাই তাহলে হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণের ফলাফল, তাই এটাই আমাদের অ্যান্সার। 5-এর দাগে দেখো লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলা আছে। প্রথমে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তাহলে প্রথমটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো দেখো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আমরা সাজিয়ে লিখলাম, মাইনাস সি স্কোয়ারটাকে শেষে লিখলাম। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী সূত্র হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেখান থেকে আমরা কি পেলাম? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এটার ক্ষেত্রে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ca কে আমরা সাজিয়ে লিখেছি, মাইনাস বি স্কোয়ারকে আলাদা করলাম।
তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস সি স্কোয়ার থাকলো। তাহলে দেখো আবার একইভাবে এটার মতো আমাদের হয়ে যাচ্ছে সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি। সাজিয়ে লিখে নিয়েছি এবিসিকে পরপর লেখার জন্য এ প্লাস বি প্লাস সি নিলাম, এখানে সাজালাম এ মাইনাস বি প্লাস সি। এবার দেখো শেষে রয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তখন কিভাবে সাজাবো? বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ারকে একসঙ্গে রাখবো, মাইনাস এ স্কোয়ারকে আলাদা করব। তাহলে বি প্লাস সি এর হোল স্কোয়ার হয়ে যাবে, এটা থাকবে মাইনাস এ স্কোয়ার। দেখো একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে দিয়েছি, কত পেলাম? বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এ বি সি এর আকারে সাজাবো বলে এ প্লাস বি প্লাস সি লিখলাম, মাইনাস এ প্লাস বি প্লাস সি লিখলাম। এবার তাহলে দেখো পরপর যেগুলোকে পেয়েছি একসাথে লিখে নিয়েছি, তাহলে কত হয়ে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab সমান এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। 3 নম্বরের ক্ষেত্রে হয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে পরিষ্কারভাবেই আমরা দেখতে পাচ্ছি আমাদের গসাগু হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। কিন্তু আমাদের লসাগু কি হয়ে গেছে? দেখো লসাগু হয়ে গেছে এ প্লাস বি প্লাস সি প্রত্যেকের ক্ষেত্রে কমন আছে, তাই একবার লিখলেই হবে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে লসাগু এবং গসাগু কত আসলো, কিভাবে আসলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 5-এর দাগের 2-এরটা, এখানে রয়েছে এক্স কিউব মাইনাস 4x 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তারপরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো দেখো এক্স কিউব মাইনাস 4x থেকে এক্স কমন নিলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4। এবার 4 মানে আমরা জানি 2 এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেখান থেকে হয়ে গেল দেখো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় ক্ষেত্রে দেখো যেটা রয়েছে আমাদের 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, সেক্ষেত্রে 5কে আমরা 3 প্লাস 2 আকারে ভেঙে দিয়ে কত পেয়ে গেছি? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এবার দেখো প্রথম দুটোর থেকে এক্স কমন নিলে পাবো এক্স মাইনাস 3, শেষ দুটোর থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 3 পাবো। এবার দেখো যদি এক্স মাইনাস 3 কমন চলে যায় কি থাকবে? এক্স মাইনাস 2। তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশিমালা। 3 নম্বরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। সেখান থেকে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আকারে লিখবো বলে 4xকে আমরা ভাঙলাম কি মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 আকারে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আমাদের চলে আসলো, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার আমরা লিখতে পারলাম। দেখো এখানে হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে দিলাম, যেহেতু আমাদেরকে গসাগু লসাগু নির্ণয় করতে বলা ছিল তো আমাদের চিনতে সুবিধা হবে, তো প্রত্যেকটাকে আলাদাভাবে পরিষ্কার করে লিখে নিলাম যাতে আমাদের গসাগু এবং লসাগু নির্ণয় করতে সুবিধা হয়। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে পেয়ে গেছি এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, দ্বিতীয় ক্ষেত্রে পেয়ে গেছি 4 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, তৃতীয় ক্ষেত্রে পেয়ে গেছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে পরিষ্কারভাবেই বুঝতে পারছো গসাগু হচ্ছে এক্স মাইনাস 2। লসাগু দেখো এখানে আছে 4, এখানে আছে এক্স, প্রথমে লিখে নিলাম এক্স মাইনাস 2 কমন ছিল কিন্তু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার নিতে হবে, যেহেতু আরও একটা এক্স মাইনাস 2 আছে। এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3 আলাদা আলাদা করে লিখে নিলেই আমাদের লসাগুও চলে আসছে। আশা করি তোমরা লসাগু এবং গসাগু বুঝতে পারলে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো 6-এর দাগের 1-এর কোশ্চেন, এখানে সমাধান করতে বলা আছে 3y প্লাস 1/16 প্লাস 2y মাইনাস 3/7 রয়েছে, সেটার সঙ্গে সমান কাকে বলা আছে? y প্লাস 3/8 প্লাস 3y মাইনাস 1/14। তো দেখো এখানে আমরা কি করব? দেখো 16 এবং 8কে একদিকে নিয়ে আসবো এবং 7 এবং 14কে আমরা অপর দিকে লিখব অন্যভাবে, অর্থাৎ যেইভাবে দেওয়া আছে সেইভাবে করলে হিসেবটা একটু জটিল হয়ে যায়, আর কিছুই নয় ওইভাবেও করা যায়। তো সহজ করে বোঝানোর জন্য আমি y প্লাস 3/8কে বাম দিক থেকে ডান দিকে আনলাম, আর 2y মাইনাস 3/7কে আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেছি। তাহলে দেখো এবার আমরা কি করব? লসাগু করব 16 এবং 8-এর, কত পাবো? 16 পাবো। 14 এবং 7-এর লসাগু করলে পাচ্ছি 14। তো দেখো 16 দিয়ে 16কে ভাগ করলে হচ্ছে 1, সেই 1 গুণ হচ্ছে 3y প্লাস 1-এর সঙ্গে 2 দিয়ে, অর্থাৎ 8 দিয়ে যখন 16কে ভাগ করব সেটা আমরা কত পাবো? 2 পাবো ভাগফল, সেই 2 দিয়ে গুণ করছি কাকে? y প্লাস 3কে।
তাহলে দেখো 2 দিয়ে গুণ করে দিলে আমাদের হচ্ছে কত 2y প্লাস 6, তাহলে মাইনাস আছে বলে 2y মাইনাস 6 এসে গেল। একইভাবে 14 দিয়ে 14কে ভাগ করলে আমরা পাচ্ছি 1, সেই 1 গুণ হচ্ছে 3y মাইনাস 7 এর সঙ্গে। আর যখন 7 দিয়ে 14কে ভাগ করব পাবো আমরা ভাগফল 2, সেই 2 গুণ হয়ে যাবে 2y মাইনাস 3 সঙ্গে। তাহলে দেখো 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে মাইনাস 4y প্লাস 6 হয়ে যাবে। এবার দেখো 3y থেকে 2y বিয়োগ করলে শুধু y থাকবে, আর 3y থেকে মাইনাস 4y, অর্থাৎ 3y থেকে যদি আমরা মাইনাস 4y বিয়োগ করি কত পাবো, শুধু মাইনাস y পাবো। দেখো এবারে আমরা কাটাকাটি যদি করি 2 দিয়ে, তাহলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, y মাইনাস 5/8 পাবো, তার সঙ্গে সমান হবে 5 মাইনাস y/7। এবার কোনাকুনি গুণ করে দিলে 7y মাইনাস 35 সমান হয়ে যাবে 40 মাইনাস 8y। দেখো এবার y বিশিষ্ট টার্মগুলোকে একদিকে নিয়ে গেলাম, দেখো 35 অর্থাৎ মাইনাস 35কে বাম দিক থেকে ডান দিকে আনলে প্লাস 35 হয়ে যাচ্ছে, সেই 35 40-এর সঙ্গে যোগ হয়ে যাবে। 15y সমান 75, সেখান থেকে পেয়ে যাচ্ছি y সমান 75/15। 15 দিয়ে যদি 75কে ভাগ করি আমরা পাবো 5, তাহলে 5 হয়ে যাচ্ছে আমাদের সমাধান। অতএব y এর মান 5, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। 6 দাগের 2-এরটা দেখো কি রয়েছে, 3x প্লাস 3/x সমান 2 হলে x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান কত হবে। তো 3x প্লাস 3/x সমান 2, যদি আমরা 3 কমন নিই x প্লাস 1/x সমান আমরা 2 পেয়ে যাচ্ছি। দেখো যেহেতু এখানে x³ প্লাস 1/x³ চেয়েছে, তাই x প্লাস 1/x টাইপের আমরা আনতে চেয়েছি, সেই জন্য x প্লাস 1/x সমান কত লিখতে পাচ্ছি, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলে 2/3, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো x³ প্লাস 1/x³ প্লাস 2, অর্থাৎ এই জায়গাটাকে আমরা যদি a³ প্লাস b³ এর সূত্রে ভেঙে দিই, তাহলে কি পাবো, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেখান থেকে আমরা x প্লাস 1/x এর মান বসাতে পারবো, যেহেতু আমরা 1 নম্বর ইকুয়েশনে ওই মানটা 2/3 পেয়েছিলাম, সেই জন্য মান বসিয়ে দিলাম। এই x এর সঙ্গে 1/x কাটাকাটি করলে কত পাচ্ছি, এই জায়গাটায় দেখো 3 পাচ্ছি। 3 এর সঙ্গে মাইনাস 2/3 কাটাকাটি করলে মাইনাস 2 পাবো। মাইনাস 2 প্লাস 2 আবার কেটে গিয়ে 2 এর কিউব বাই 3 এর কিউব করলে 8 এর 27, সেটাই হয়ে যাবে আমাদের ফাইনাল রেজাল্ট। দেখো x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান হয়ে যাচ্ছে 8 এর 27, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 6 দাগের 3-এ যেটা রয়েছে সেটা তোমাদের সেকেন্ড সামেটিভ সলিউশন ছিল, যাই হোক সরল করতে বলা আছে। দেখো 1/x মাইনাস 1 প্লাস 1/x প্লাস 1 প্লাস 2x/x² প্লাস 1, শেষে রয়েছে তার সঙ্গে যোগ কত, 4x³ প্লাস 1। দেখো প্রথম দুটোর থেকে যদি আমরা লসাগু করি কত পাবো, x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, তাহলে x প্লাস 1 প্লাস x মাইনাস 1 হয়ে যাচ্ছে আমাদের লবে। দ্বিতীয় এবং তৃতীয় রাশিমালা একই রয়েছে। এবার দেখো প্রথমটা সিম্পলিফাই করে আমাদের কাটাকাটি হয়ে শুধুমাত্র 2x রইল, এই জায়গার থেকে x² মাইনাস 1 লিখতে পারলাম। দেখো এবার কাজ কি আমাদের, এই দুটো রাশিমালার লসাগু করা, তাহলে x² মাইনাস 1 ইন্টু x² প্লাস 1 হয়ে গেল। 2x এর সঙ্গে গুণ হবে x² প্লাস 1, এই 2x এর সঙ্গে গুণ হবে x² মাইনাস 1। দেখো প্রথম ক্ষেত্রে গুণ করে পেলাম 2x³ প্লাস 2x, শেষটার ক্ষেত্রে পেয়েছি দেখো 2x³ মাইনাস 2x, কাটাকাটি করে দিয়েছি, তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে কত, 4x³ বাকি যা ছিল থাকলো। এবার দেখো x⁴ মাইনাস 1 এবং x⁴ প্লাস 1 এর লসাগু করলে আমরা এটা পাচ্ছি, তাহলে প্রথম ক্ষেত্রে কত হয়ে যাবে, 4x³ ইন্টু x⁴ প্লাস 1, দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে 4x³ ইন্টু x⁴ মাইনাস 1। তাহলে দেখো এবারে আমরা যদি গুণ করে দিই, তাহলে প্রথম ক্ষেত্রে এটা পাবো, লাস্টেরটার ক্ষেত্রে পাবো 4 ইন্টু x⁴ মাইনাস 4x³, কাটাকাটি হয়ে যাবে। তাহলে দেখো 8x⁴ মাইনাস 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 7 দাগের 1-এরটা দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11 বলা আছে, সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে বলা আছে, সংখ্যাটি নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কাজ কি, 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ধরে নেওয়া। ধরে নিয়েছি x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত পেয়ে যাব, যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি 11, তাই দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 11 মাইনাস x। তাহলে সংখ্যাটি কিভাবে পাবো, এককের সংখ্যা অর্থাৎ এককের অঙ্ক প্লাস 10 ইন্টু দশকের অঙ্ক, তাহলে x প্লাস 110 মাইনাস 10x হয়ে গেল। তার মানে 110 মাইনাস 9x আসলো আমাদের সংখ্যাটি।
এবার যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তখন সংখ্যাটি কীরকম হয়ে যাবে, অর্থাৎ দশকের জায়গায় যাবে এককের অঙ্ক এবং এককের জায়গায় যাবে দশকের অঙ্ক, শিফট হয়ে যাবে। তাহলে দেখো 11 মাইনাস এক্স প্লাস 10 ইন্টু এক্স করলে আমরা কত পাচ্ছি, 11 মাইনাস এক্স প্লাস 10x মানে 11 প্লাস 9x। দেখো শর্তানুযায়ী কী বলা ছিল, 63 কখন যোগ করব, যখন সংখ্যাটির সঙ্গে 63 যোগ করব তখনই আমরা অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার একটি সংখ্যা পাবো। তাহলে দেখো অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার পরে এই সংখ্যাটি হয়ে যাবে সংখ্যাটির সঙ্গে 63 যোগফলের সঙ্গে সমান। দেখে নাও এবার 110 মাইনাস 9x প্লাস 63 সমান পেয়ে গেছি 11 প্লাস 9x। এদিকে দেখো 110-এর সঙ্গে যদি 63 যোগ করে দিই 173 পেয়ে যাব, প্লাস 11কে এদিকে এনে মাইনাস 11 করেছি, মাইনাস 9xকে এদিকে এনে প্লাস 9x করেছি। তাহলে দেখো এদিকে যে বিয়োগফলটা 162 হয়েছিল সেটাকে আমরা ডান দিকে নিয়ে এসেছি, 9 9 18x সেটাকে আমরা বাঁ দিকে লিখলাম। তাহলে দেখো x সমান হয়ে গেল 162/18। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। যেহেতু 18 দিয়ে 162কে করলে আমরা পাবো 9। তাহলে এককের অঙ্ক যেহেতু পেয়ে গেলাম, দশকের অঙ্ক কিভাবে পাবো, 11 মাইনাস একক, কারণ বলাই ছিল অঙ্কদ্বয়ের সমষ্টি 11। দেখো তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে পেয়ে গেলাম 2। এটাই হয়ে গেল আমাদের দশকের অঙ্কের অ্যান্সার। তার মানে সংখ্যাটি কিভাবে হয়ে যাবে, 110 মাইনাস 9x ছিল, 110 মাইনাস 9 গণিত 9 করলে পাচ্ছি 110 মাইনাস 81 অর্থাৎ 29। সংখ্যাটি আমাদের এলো 29। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো 7 দাগের 2, এখানে বলা আছে 3টি 100 টাকার নোট খুচরো করে 5 টাকার এবং 10 টাকার মোট 48টি নোট পাওয়া গেল। কোন নোট কতগুলি পাওয়া যাবে সেইটি আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে দেখো 3টি 100 টাকার নোট মানে মোট কত টাকা, 300 টাকা। তার মানে 300 টাকা আমি খুচরো করেছি। এবার দেখো ধরবো কি যে 5 টাকার নোটের সংখ্যা xটি এবং 10 টাকার নোটের সংখ্যা 48 মাইনাস xটি, কারণ টোটাল 48টি নোট পাওয়া গেছিল। দেখো একটি 5 টাকার নোট মানে 5 টাকা হয়, দুটো 5 টাকার নোট মানে 5 গুণিত 2 অর্থাৎ 10 টাকা হয়ে যায়, 5 গুণিত 3 হয়ে যায় 3টি 5 টাকার নোট মানে। তাহলে এক্সটি 5 টাকার নোট মানে 5 গুণিত এক্স অর্থাৎ 5x টাকা হয়ে যাবে। একইভাবে 10 টাকার নোট রয়েছে 48 মাইনাস এক্স মানে 10 গুণিত 48 মাইনাস এক্স টাকা হয়ে যাবে। যেহেতু টোটাল হচ্ছে 300 টাকা তাই এদের দুজনে যোগ করলে আমরা 300 পেয়ে যাব। দেখো 10-এর সঙ্গে 48 গুণ করে পেলাম 480, 10-এর সঙ্গে মাইনাস এক্স গুণ করে পেলাম মাইনাস 10x। দেখো এবার 5x মাইনাস 10x থেকে এলো মাইনাস 5x, আর যদি আমরা 480কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি মাইনাস 480 হয়ে যাবে। দেখো তাহলে মাইনাস 5x সমান মাইনাস 180, সেখান থেকে এক্সের মান পেলাম, যদি 180কে 5 দিয়ে ভাগ করি 36 পাবো। তাহলে এক্স সমান পেয়ে গেলাম 36। এবার 5 টাকার নোট পেয়ে গেছি মানে 10 টাকার নোট কত হয়ে যাবে, 48-এর থেকে বিয়োগ হয়ে যাবে, কারণ মোট নোট ছিল 48টি। তাহলে 10 টাকার নোট হয়ে গেল 12টি। আমাদেরকে জানতে চেয়েছিল কোন নোট কটি করে আমরা পেয়েছি, তাই বলবো 5 টাকার নোট পেয়েছি 36টি এবং 10 টাকার নোট পেয়েছি 12টি। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো এটা সেকেন্ড পার্টের লাস্ট কোশ্চেন। এখানে 8-এর দাগে বলেছে নিচের ছকের তথ্যটির লেখচিত্র তৈরি করতে হবে এবং লেখচিত্রটি রৈখিক কিনা বলতে হবে। দেখো এই জায়গাটা ঢাকা পড়ে গেছে ব্যাগের দামের জায়গাটায়, তাই টাকাটা আবার লিখে দিয়েছি। দেখো ব্যাগের সংখ্যা 1টি, ব্যাগের সংখ্যা 2টি, ব্যাগের সংখ্যা 3টি এবং ব্যাগের সংখ্যা 4টি। একটি ব্যাগের সংখ্যা তখন ব্যাগের দাম 50 টাকা, 2টি ব্যাগের জন্য 100 টাকা দাম, 3টি ব্যাগের জন্য 150 টাকা এবং 4টি ব্যাগের জন্য 200 টাকা দাম বলা আছে। তো দেখো প্রথমে এক্স অক্ষ বরাবর ব্যাগের সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাগের দাম নিয়েছি। এবার দেখো বিন্দুগুলোকে বসিয়ে দিয়েছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক 1,50, বি বিন্দুর ক্ষেত্রে 2 100, সি বিন্দুর ক্ষেত্রে 3 150, ডি বিন্দুর ক্ষেত্রে 4 200। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর ব্যাগের সংখ্যা নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর ব্যাগের দাম নিয়েছি। এবার দেখে নাও এক্স অক্ষ বরাবর ব্যাগের সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাগের দাম নিলাম। এটা বলার পরে আমাদেরকে কি বলতে হবে, যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, 1টি করে নিয়েছি তাই 1টি ব্যাগ হলো। দেখো ওয়াই অক্ষ বরাবর ব্যাগের দাম যেহেতু নিয়েছি তাই ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 5 টাকা করে, কারণ দেখো 50 অর্থাৎ 5 10 50 হয়েছে। দেখো এবার এ বি সি বিন্দু স্থানাঙ্কগুলো লিখে নিলাম।
ABCD প্রত্যেককে যোগ করে আমি AD একটি রেখাংশ পেয়েছি, যেই রেখাংশটি দেখো সরল রৈখিক, ওই জন্য আমরা বলবো লেখচিত্রটি রৈখিক। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখে নাও একবার, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলোই ছিল পার্ট 2 এর সমস্ত অ্যান্সার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স কামা চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পার্ট 3 খুব শীঘ্রই আসবে, একটু অপেক্ষা করো। ধন্যবাদ।